আবার স্বাগত আমার সিল্ক রুট ব্লগ সিরিজে। প্রথম দিনে আমরা ছিলাম সিলেরিগাঁও। সেখানকার শান্ত ঠান্ডা বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ, হঠাৎ মেঘের আনাগোনা আর সকালে সূর্যের মিষ্টি আলো সেই সুদূর পাহাড়ে পড়া, সেই সব দৃশ্য স্মৃতিতে সেভ করে এখন আমরা বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন জুলুক। প্রায় আমরা পাড়ি দিয়েছি পেডং ঋষি রোড ধরে জুলুকের পথে। আমরা এখন এসটি প্রধান গাঁও ভিউ পয়েন্টে। আমাদের জেরক্স করা ছিল না ভোটার কার্ড, তো আমরা জেরক্স করবো। আর এখানকার ভিউ পয়েন্টের ভিউটা জাস্ট দেখে নাও। পথে পড়বে রেনক, রুংলি, নিমচেন, পদমচেনের মতন সুন্দর সুন্দর গ্রাম আর কিছু অসাধারণ ভিউ পয়েন্ট, যেমন কেউখোলা ওয়াটারফলস, ঋষি রিভার ভিউ পয়েন্ট আর ইকো নেচার পার্ক। আমরা এই প্যাকেজটি ট্যুর কিংডম থেকে করেছি, যেটা 3 রাত 4 দিনের। আজ তার দ্বিতীয় দিন। তৃতীয় দিনে আমরা থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক ঘুরে আমরা সোজা চলে যাব আরিতারে। আরিতারে রাত্রিবাস করে আমরা তারপরের দিন বাড়ির উদ্দেশ্যে শিলিগুড়ি রওনা। আমরা এখন ঋষি পুলিশ চেকপোস্টের এখানে আছি। আর এখানকার কত সুন্দর নদীর বয়ে যাওয়ার দৃশ্যটা জাস্ট দেখো। পাহাড়ের কোলে বয়ে চলা ঋষি নদীর অপূর্ব দৃশ্য, সবুজ পাহাড়, ঝিরিঝিরি জলের শব্দ, যেন প্রকৃতি তার সুমধুর কণ্ঠে গান গাইছে। যেহেতু সিল্ক রুট একটি বর্ডার এরিয়া, যার কারণে এখানে আসা প্রত্যেক পর্যটককে পারমিট করে নিতে হয়। পারমিটের জন্য ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এই ধরনের ডকুমেন্টসগুলো অবশ্যই দিতে হবে। তবে হ্যাঁ, এখানে আধার কার্ড প্রযোজ্য নয়। তো আমরা এখন এখানে লিংথামে এসেছি। এখানে পুলিশ চেকপোস্ট আছে। এখানে অক্সিজেন ক্যানগুলো চেক করবে। অক্সিজেন ক্যান নিতে হবে আমাদেরকে। একটা অক্সিজেন ক্যান নিয়ে নেব, দেখি কত নিচ্ছে। তো আমরা অক্সিজেন ক্যান নিয়ে নিয়েছি। এখানে অক্সিজেন ক্যানে নিল 600 টাকা 10 লিটারের। খুব হালকা, কিন্তু অক্সিজেন ক্যানগুলো খুব হালকা। 10 লিটারে 600 টাকা নিল, দাম বেশি। অনলাইনে এটা যদি নিতে যাও তাহলে হয়তো 400 টাকাতে, 450 টাকাতে পেয়ে যাবা। এখানে কস্টলি হবেই, কারণ এখানে তো তোমাকে নিতে হবে। এখানে উপায় না ছাড়া উপায় নাই। আমরা এখন কেউখোলা ফলসের কাছে এসেছি। সামনে দেখতে পাওয়া যাচ্ছে জিপ লাইন হচ্ছে। তো আমার পেছন দিকে যে ফলসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কেউখোলা ওয়াটার ফলস। এখানে জিপ লাইনেরও ব্যবস্থা আছে, জিপ লাইনও করা হয়। তোমরা যদি কেউ জিপ লাইন করতে চাও জিপ লাইন করতে পারো। তাছাড়া ফলসের সৌন্দর্য খুব সুন্দর, আশেপাশের প্রাকৃতিও খুব সুন্দর। তোমরা একবার চারপাশের দিকটা একবার দেখে নাও। এই হচ্ছে কেউখোলা ফলস। সামনে জিপ লাইন আছে, আর সেফটির জন্য নিচে নেট দেওয়া আছে। ঠিক এইভাবেই জিপ লাইনটা করা হবে। সেফটির জন্য নেট দেওয়া আছে, যাতে যদি ছিঁড়েও যায়, কোনো অ্যাক্সিডেন্টও হয়ে যায়, তাহলে যাতে খুব বড় একটা ক্ষতি না হয়ে যায়। পাহাড় বয়ে ঝরঝর করে নেমে আসা জলধারা, চারপাশে ঘন সবুজ বন, এত সুন্দর প্রকৃতি আর দৃশ্যের মাঝে একটু সময় তো কাটানোই যায়। কেউখোলা ফলসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার শুরু করলাম পথযাত্রা। পাহাড়ের রাস্তার প্রতিটি বাঁকে যেন একটি নতুন দৃশ্য তৈরি হচ্ছে। ঠান্ডা বাতাস আর সবুজে ভরা প্রকৃতির আনন্দ নিতে নিতে আমরা এসে পৌঁছালাম ইকো নেচার পার্কে। আমরা এখন ইকো নেচার পার্কে। জুলুক এখান থেকে আর মোটামুটি 5-6 কিলোমিটার আছে। আমরা এখন এখানে আছি ইকো নেচার পার্কে। এই হচ্ছে পাইন ফরেস্টের পার্ক। অ্যাকচুয়ালি ওয়াশরুম এই দিকে আছে, কারো ওয়াশরুমের প্রয়োজন হলে যেতে পারো ওইদিকে, যেমন যাচ্ছে মেহেদি। এখানে দোলনা আছে। যেমনটা দেখতে পাচ্ছ, আমরা এখন ইকো নেচার পার্কে নেচারের আনন্দ নিচ্ছি। খুব সুন্দর লাগছে। তোমরা আসলে তোমরাও এখানে একটু দোলনা কেটে নিও। এখান থেকে জাস্ট একটা ভিউ দেখো কত সুন্দর।
এবার যাই হোক, আমরা এখানে ঘুরে এখান থেকে আমরা এবার সোজা চলে যাব জুলুক। জুলুক আর বেশি দূর নেই, প্রায় 4-5 কিলোমিটার হবে জুলুক যেতে। জুলুকে গিয়ে আমাদেরকে লাঞ্চ করতে হবে, এমনিতেও অনেক দেরি হয়ে গেল, প্রায় 4টা 2 বাজছে, অনেক সময় লেগে গেল। রাস্তায় কিছুটা জ্যাম ছিল, আর ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে আসলাম, যার জন্য একটু সময় লাগলো। তোমাদেরও সময় এরকমই লাগবে জুলুক আসতে। রাস্তাটাও খুব একটা ভালো নয়, বেশ কিছু জায়গাতে দেখলাম ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইডগুলো সব পরিষ্কার করছে কিছু কিছু জায়গাতে। ইকোনেচার পার্কের পাইন বন এতটাই সুন্দর যে তোমরা এখানে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটিয়ে দিতে পারবে। খুব ভালো লাগছে। নেচার পার্কের থেকে একটু উঠলাম তো, যার জন্য হাঁপাচ্ছি। একটু সামনের দিকে রাস্তা হেঁটে যাই, একটু দেখে রাস্তাটা ভালো লাগলো, যার জন্য একটু হেঁটে হেঁটে যাচ্ছি। চারদিকে কুয়াশায় একদম ভরে গেছে। একটু আগে ক্লিয়ার ছিল, জাস্ট তোমাদেরকে দেখালাম আমি ভিউটা নেচার পার্কে ওখান থেকে। বাট এখন ওই জায়গায় কোনো সিন নাই, কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে মেঘ এসে পুরো পাহাড়টাকে ঘিরে নিল। কুয়াশা ভরা রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম জুলুকে। আমরা জুলুক পৌঁছে গেছি। হোমস্টেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোমস্টে। হোমস্টে থেকে এই ভিউগুলো দেখতে পাওয়া যাচ্ছে। মেঘের দেখো, মেঘের খেলা দেখো শুধু। এই হচ্ছে আমাদের জুলুকের হোমস্টে। এটা ডবল বেড আছে দুজনের জন্য। পুরোটাই কাঠের, মানে প্লাইয়ের তৈরি। এটা বাথরুম। এখন সময় হয়েছে 5টা 25, আর জাস্ট ওয়েদার দেখো 5টা 25-এ এমনভাবে মানে মেঘ এসে দাঁড়িয়েছে, কোনো কিছু চিনতে পারা যাচ্ছে না। গুড মর্নিং ফ্রম জুলুক। এখন প্রায় 5টা 10-15 হবে জুলুকে। আমরা এখন জুলুকে আছি। তো জাস্ট জুলুকের মর্নিংয়ের ভিউটা দেখাবার জন্য ভাবলাম একটু উঠে যে একটু উপর থেকে একটা ভিডিওগুলো বানিয়ে দিই। চলো তোমাদেরকে দেখাই জুলুকের মর্নিং ভিউটা কেমন। আমাদের অ্যাকচুয়ালি যে হোমস্টেটা আছে সেই হোমস্টেটা একটু নিচের দিকে, যার জন্য আমাকে ভিউ দেখার জন্য উপরে উঠতে হচ্ছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। সকাল সকাল উঠে এই জিনিসগুলো দেখা খুব সুন্দর লাগছে। জাস্ট ভিউটা দেখো, এটা উফ, ওহো, এই সাইডে পাহাড়ের উপরে মেঘ। এটা হচ্ছে পুরো জুলুক গ্রাম। এখন এবার আমাদের জুলুক ছেড়ে দেওয়ার পালা। আমাদের সিলেটি গাঁও হলো, জুলুক হলো, সিল্ক রুটে এবার বাকি থাকলো আরিতার। তার আগে আমরা ঘুরে দেখব জিগজ্যাগ রোড, নাথাং ভ্যালি আর কুপুপ লেক। এখন মোটামুটি সময় হয়েছে 7টা 13। মোটামুটি লেটও হয়ে গেছে বলতে গেলে। দেরি করা উচিত নয় এই রুটে, নইলে ভিউ পেতে সমস্যা হয়। এর পরের ভ্লগে আমরা ঘুরে দেখব সেই সব জায়গা যার জন্য এত দূর ছুটে আসা। তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নতুন ভ্লগে।